পছন্দ হয়েছে। এটাকে গুগল থেকে আমি ডাউনলোড করেছি। বলতে প্রিন্ট করে আমার এখানে রাখছো কেন? প্রিন্ট করে দেখেছি তোর পছন্দ হয়েছে কিনা সেটা জানার জন্য। পছন্দ সে হয়েছে এখন জামালের সাথে কথা বলুন। সামান্য খেলবে। জামালের মেয়ে পছন্দ হয়েছে তাই না? আমি কি বলছি পছন্দ হয়েছে মা? যেটা ভালো মনে হয় করো। আপা জয়কে একটু ডাকে। হ্যাঁ ঈশিতা, জয়কে নিয়ে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বসো বসো। মাশাআল্লাহ। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেকে কেন গাধা বলছেন? গাধার গাধা একটা প্রেম পর্যন্ত করে। আমার মেয়ে থাকতে আমার কার সাথে প্রেম করবে? তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। খুব দ্রুত বিয়ে দিতে চাই। মানে আমাদের তো দেশের বাইরে প্রচুর আত্মীয় স্বজন আছে, তারা না আসলে এত তাড়াহুড়া করে কেমন করে দিয়ে দেই? সবাইকে জোগাড় যন্ত্র করতে করতে 6 মাসেও বিয়ে হবে না। বিবিআই তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। তুমি কাঁদছো কেন? বাসর রাতে নিজের অনেক হ্যাপি থাকা উচিত, কারণ আরো একটা পরিবার পেলো। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। আমাকে আপনার পছন্দ হয়েছে? প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। প্রথমবার বাবা হওয়ার নিউজটা না বেস্ট ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি। 3 মাস 12 দিন, কয় সপ্তাহ? 14 সপ্তাহ 4 দিন। তোমার ব্রেন এত ভালো। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ। আর বলি না 14 সপ্তাহ 4 দিন। হ্যাঁ, বড় চাচা, মেজো চাচা, ফুপু সবাই একই কথা বলছে। তোর বিয়েতে আমরা কেন তাদেরকে 2-4 মাস আগে জানাইনি ডেটটা? আচ্ছা সময়টা কি আমি পেয়েছি বল? কত তাড়াহুড়া করে তোর বিয়েটা দিতে হলো। আমার বিয়েটা তাড়াহুড়ো করে কেন হলো? তুই না ওইখানে ছিলি। বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। প্রথমবার বাবা হচ্ছিস তো তাই এমন। 26 জুলাই বিয়ে হলো, 23 জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। ঘুমাও নাই? ঘুম ভেঙে গেছে। চলো না ছাদে যাই। যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন। চারটা শুনবেন না? চারটায় আমার কপালে পরে দিবা। তোমার আগের ফেসবুক আইডি কোথায়? মানে তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোলা। এর আগেরটা? ফেসবুক আইডি কোথায়? মানে আমি তোমাকে কোথায় বলতেছি? চাঁদের কথা। তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। সরি। নিচে যাই। ভাবির নাম্বারে এর আগে একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো। দিদি তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসার সর্বশেষ সঙ্গ পর্যন্ত ভালোবাসি। তার চেয়ে বেশি বিশ্বাস করি, এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে ঝাঁপ দিতে পারবো। পানি ফেলে যদি আমি আগুনে নিয়ে যাই? এই যে বিশ্বাস, ঝাঁপ দিব। নাফিস, আমি বাবার বাসায় যাবো। বাবার শরীরটা ভালো না। তো আমাকে তো চলো আমি যাই। আমি একাই যাবো। এত ভালো একটা পরিবার পেয়েছি, এত ভালো একটা জামাই পেয়েছি, আর উপর এমন একটা সুখবর। মা, তুমি ওদেরকে আলমারের কথাটা জানাইছিল? একদম চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ কেন থাকবো? সারাটা জীবন তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো, সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলতে ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই বাবা? ও পড়াশোনা বাদ দিয়ে কি করে বেরিয়েছে, আমার মান সম্মান এই সমাজে একেবারে শেষ করে দিয়েছে। আজকে আমি আমাকে মেরে ফেলো বাবা, তাও আমাকে বলতে দাও। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো, প্রেমই তো করছিলাম। অনেক বড় পাপ করে ফেলছে যে এত বড় শাস্তি আমাকে দিলা। তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। আমি প্রত্যেকটা দিন মরে যাচ্ছি। আমার কাছে তোমার এগোটাই বড় বাবা, তোমার কাছে তোমার মেয়ে বড় না। তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না বাবা। তোর তো এখন জেগে থাকার কথা। তোর আমি মানে টিং টং জিডি কপি জামাল মোল্লা সন্দেহ ভাজনের তালিকায় 1 নম্বরে। জামাল মোল্লা এতক্ষণ যা বললো তা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে। আরে পুলিশ তো আমার ডান পকেটে।
আর তোর মেয়ের সংসার আমার বাম পকেটে থাক। তোর মেয়ের সন্তানের বাপটাকে আমি, এইটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, আমার পা ধরে প্রথমে মাপ চাবি। দ্বিতীয় কথা, 30 লক্ষ টাকা দিবি তুই আমার। আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কেউ আমারে জেল থেকে বাই করতে পারে না। আপনি আমারে বাই করলেন। আপনি আমারে জানাইলেন জয়িতা 17 সপ্তাহের প্রেগনেন্ট। জয়িতার বাপ ওরে শায়েস্তা করার জন্য আপনি আমারে বুদ্ধি দিছেন। আপনি আসলে কে? ক্লাসে সবাই আমার পণ্ডিত পণ্ডিত বলতো, মানে পড়তাম, খুব বেশি পড়তাম, বই পড়াশোনা এর বাইরে আসলে আমি কিছু ভাবি নাই। মানে জীবনে কোন গার্লফ্রেন্ড রিলেশনশিপটা করতে হয়নি। সারাজীবন এটাই বিশ্বাস করে গেছি যে বিয়ে তার সাথে হবে, তার সাথে প্রেম ভালোবাসা সবকিছু হবে। প্রথমবার বাবা হব এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে বাচ্চাটা আমার, এই বাচ্চাটা কিন্তু আমার না। আস্তে আস্তে জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের বলির পাঠা আমি। তার মানে আপনি জয়িতার হাজবেন্ড? তার মানে এই সব ছিল আপনার প্ল্যান? যাবজ্জীবনের একটা আসামিরে 2 ঘন্টায় বের করছি, আর এটা খেল না 5 মিনিট সময় লাগবে যেখান থেকে বের করছি এখানে পড়তে। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি শুধু আমার জেলের মধ্যে পাঠান না ভাই, ওইখানে আমার দোজখের মতো লাগে। নাফিস, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমার অতীত নিয়ে। এই বাচ্চাটা তোমার, আমার, আমাদের, এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। সবকিছু করতে পারি আমার পরিবারের জন্য। তুমি আমার পরিবার।